নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রত্যেক দিনের রাশিফল এটা তো আগামীকালকে কি হবে, কি হতে পারে, আহ, কিভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। যেরকম ডেলিকার বেসিসে হাজির হই আর কি, সেই সেই ভিডিওই এটা। তো চলুন কালকের আলোচনাটা করি বা শুরু করা যাক। কালকে বুধবার 28 আগস্ট 2024, বুধবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার ইনফরমেশানগুলো শেয়ার করা যাবে বা করতে পারবো। তাহলে চলুন শুরু করছি, প্রত্যেক দিন যেরকম করি। আর ডেসক্রিপশান রইল, আপনাদের চ্যানেল, বলার কিছু নেই। ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, মনে হলে যোগাযোগ করবেন, কথা বলবেন, অসুবিধা নেই। আমি আপনাদেরকে একটা কথা আগে শুধু বলি, আপনারা বহুজন আমায় আপনাদের সময় মতো ফোন করেন, পান না, বা পেয়ে ওঠেন না। তো হয় না, অনেক সময় ধরুন আমার সময় হচ্ছে সকাল 7টা, তো আমি এই সময় ফোন করছি, পাচ্ছি না। তো আপনারা আমাকে একটা হোয়াটসঅ্যাপ ছেড়ে রাখুন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করে নিই অনেককে ফোন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করছি বা শুরু করা যাক। কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দশমী তিথি, বজ্রযোগে কালকে আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে কাজকর্মের জন্য, কাজকর্ম করার ক্ষেত্রে। তো এটা কিন্তু ঘটনা। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার ফল দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বলে নিই। কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে একটু চাপে আছেন। 9টা 46 থেকে 10টা 17 যাত্রার জন্য অশুভ। 17:20 পর্যন্ত ধরতে পারেন যাত্রাটা। এই সময়টায় একটু দেখে করবেন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন, যারা ফলো করেন, যে হয়তো আমায় 10টায় বেরোতে হবে, তাহলে কি করব আমি এটাই বলতে পারি যে ধরুন তাহলে একটু আগে বেরিয়ে যান, 10-15 মিনিট আগে বেরিয়ে যান। এটা না হলে আর কি বলতে পারি বলুন। তো এটা ব্যাপার কালকের দিনে। কোনো বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্ট, বড় ডিল, এই ব্যাপারগুলো বিকেল 5টা 25 থেকে 6টা 4, অনেকটা সময়। এই টাইমটাকে একটু দেখে শুনে বুঝে শুনে ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ হবে বা বেটার হবে। কালকে বুধবারের দিন, তো আমরা বুধবারে গণেশজিকে ডাকি। ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে তার পুজো পাঠ করে তাকে স্মরণ করে দিনটা শুরু করা, দিনের কাজগুলো শুরু করাটা বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। তো কালকের দিনে যে যে সেক্টরগুলো, যে যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা বিজনেস করার ব্যাপারে ভালো ফল দিচ্ছে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। বিজনেসগুলো বুঝবেন। কালকে ফুড আইটেমসগুলো ভালো হচ্ছে, হেলথ সেক্টরটা ভালোর দিকে যাচ্ছে, ফুড এবং হেলথ কালকে ভালোর দিকে যাবে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গেজেটস এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোডাক্টগুলো, ধরুন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, বা মডিউলার কিচেন, এই যে ব্যাপারগুলো, যারা এগুলো নিয়ে কাজকর্ম করছেন তারা একটু চাপে থাকবেন, ইনক্লুডিং যারা মিস্ত্রিবাবু। গাছপালার বিজনেস ভালো হবে, নার্সারির বিজনেস, ফুল ফলের বিজনেস ভালো হতে পারে, এটা ভালো হতে পারে। এবং কালকের দিনে কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুর বা ট্রাভেল কিন্তু বেগ দেবে। জমি জায়গা কনস্ট্রাকশন বিজনেস একটু হলেও ভালো হচ্ছে, লিকুইড প্রোডাক্ট ভালো রেজাল্ট দিচ্ছে না। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য ভালো রেজাল্ট দিচ্ছে। উকিলবাবু এবং যারা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার, কমিশন ভিত্তিক কাজ, তারা ভালোর দিকে রেজাল্ট পাচ্ছেন। টিচিং সেক্টর, মাস্টারমশাই দিদিমণিরা একটু প্রেসারে থাকবেন, একটু চাপে থাকবেন বলতে পারি। পার্লার, মেকআপ আর্টিস্ট বা এই ধরনের ব্যবসাগুলো অ্যাভারেজ চলছে। সেলাইয়ের যারা কাজ করেন ভালো রেজাল্ট পেতে পারেন। যারা সেলাই বা হয় না অনেকে কাজ করেন, তো ভালো রেজাল্ট পেতে পারেন। এই পশু পাখি নিয়ে বিজনেস খারাপ নয়, ভালোর দিকেই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার বা এই হচ্ছে জায়গাগুলো। তো চলুন আলোচনাটা শুরু করি, আলোচনাটা করার চেষ্টা করি। আপনারা একজন বলছিলেন, আমি সেদিনকে অনেকজন, একজন নয় প্রায় 14-15 জন হোয়াটসঅ্যাপ করেছিলেন। অনেকে ভয় পান যে হোয়াটসঅ্যাপ করব কি ভাববে, আরে ভাবার কি আছে, এটা তো বুঝুন। তো আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, এটাকে আমি ওই বলেছিলাম, এবং এই টিপসটা অনেকদিন আগেও বলেছিলাম, যে একটা বাড়িতে সাদা ফুলের গাছ রাখুন, সাদা, জাস্ট একটা সাদা ফুলের গাছ, যে কোনো ফুল হতে পারে।
তো বাড়িতে রাখুন, ভালো হবে। তো অনেকে বলছেন, মানে বলেছেন যে এই সাদা ফুলের গাছটা রেখে কী ভালো হয়েছে জানি না, কিন্তু অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা যখন ছাদে থাকি ওই সাদা ফুল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়, তাতে অনেকটা ভালো হয়েছে। যাই হোক, এটাও তো অ্যাচিভমেন্ট, একটা ভালো গাছ বাড়িতে করা। তো এটা ব্যাপার। তো রাখতে পারেন বাড়িতে একটা ফুলের গাছ, ভালো ভালো কোনো ফুলের গাছ। আর একটা ঘটনা এখানে অনেকের ডাউট রয়েছে, ক্লিয়ার করে দিই একটুখানি। ফুল গাছ রিলেটেড বা গাছ রিলেটেড ডাউট রয়েছে যে কাঁটা গাছগুলো রাখবো কি না বাড়িতে। দেখুন, যদি সেটা গাছ হিসাবে ধরেন, কাঁটা যুক্ত গাছ, তাহলে ওই গাছটা যদি কাঁটা গাছ হিসাবে প্রসিদ্ধ হয় তাহলে রাখাটা চাপের। বিখ্যাত হয় যে এই গাছটা কাঁটার জন্যই বিখ্যাত। কিন্তু ওই গাছটা যদি অন্য কোনো কাজে লাগে, যেমন ধরুন গোলাপের কাঁটা আছে, কিন্তু কাঁটাটাকে আমরা অ্যাভয়েড করি, তাই না? আমরা ধরি কি গোলাপ গাছটার নামটাই গোলাপ ফুলটার জন্য, কামিনী গাছটার নামটাই কামিনী ফুলটার জন্য। তাহলে আপনারা গোলাপ রাখতেই পারেন, অসুবিধা নেই। এবার গোলাপ গাছ তো শোয়ার ঘরে হয় না। তো এই ব্যাপারটা এটা রাখতেই পারেন। আমি অনেকবার বলেছি, আমার নিজেরও অন্তত 100+ গোলাপ গাছ রয়েছে। বুঝতে হবে মানে জায়গাটা বুঝবেন কোন ক্ষেত্রে এটা কাজে লাগছে বা কোন ক্ষেত্রে কাজে এটাকে আমরা লাগাতে পারি। হ্যাঁ, তাহলে রাখা যায়। সেই বলে না যে সাপের বিষ থেকে মানুষের জীবনদায়িনী ওষুধও তৈরি হয়, তাহলে ভালো তো সেক্ষেত্রে। এটা ব্যাপার। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই। আপনারা একটা কথাই আমি বলি, একটা জিনিস শুধু বুঝুন, যে জেনারেলি কিছু একটু ভাবুন, দেখবেন যে অনেক ডাউট ক্লিয়ার হয়ে গেছে, অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। অনেক ডাউটটা, যেমন বৃষ্টি, বলে বর্ষাকালের বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয় না, আবার শীতকালের বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়। এই ব্যাপারটা সময়, পরিস্থিতি এবং কি প্রয়োজনে লাগছে তার উপর নির্ভর করে। তাহলে শুরু করা যাক মেষ টু মীন রাশি কালকের দিনের জন্য, বা কালকের দিনের রাশিফলটা। প্রথম রাশি হচ্ছে মেষ, মানে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, মেষ আগামীকালকের দিনে সবুজ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন। কালকে 9:24, 11:10 দেখে ব্যবহার করছেন। 12:15 থেকে 3টে শুভ সময় বলতে পারি, কিন্তু খুব হাইফাই লেভেল কালকে মেষকে দেবে না, বিশাল অ্যাচিভমেন্ট কালকে দেবে না। মেষের শরীরটা ভালো হচ্ছে, মেষের পরিবারের শরীরটাও কালকে ভালো থাকছে, কিন্তু বন্ধুরা ইনভেস্টমেন্ট কালকে হবে না। খুচরো খাচরা কেনাকাটিগুলো চলতে পারে, কিন্তু ইনভেস্ট হবে না। ট্যুরগুলো ভালো হচ্ছে কালকে, রয়ে সয়ে চলাটা বেটার রেজাল্ট দেবে। একটু দেখে, একটু বুঝে বা একটু একটু সামলে চলাটা কালকে বুদ্ধিমানের কাজ হবে। সব কিছু একটু পরিস্থিতি বিচার করে, দৈব সাপোর্ট নেই এবং হায়ার অথরিটির সাপোর্ট করবে না, তো আমাকে একটু বুঝে শুনে সামলে দেখে শুনে চলতে হবে। এটাই ভালো রেজাল্ট দেবে। কোনো রিস্ক নেবো না, আর্গুমেন্টে যাব না, ঠান্ডা মাথায় পার করে আসবো, তাতে যতটুকু হচ্ছে ততটুকু ভালো। এটা হবে মেষের নীতি। মেষের বিজনেস পার্ট অ্যাভারেজ, খুব ভালো নয়, অ্যাভারেজ চলছে। কিছু ক্ষেত্রে মেষ কোনো উত্তেজক পরিস্থিতি বা ট্রেস এর মধ্যে ঢুকতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্যটা ভালো, প্রেমজ ব্যাপারে চাপ রয়েছে। ফ্যামিলির সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে, ভাই বোনদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়। প্রপার্টি এবং আইনত গোলযোগের চান্সেস নেই। বিদ্যা বা এডুকেশনের জায়গা মেষকে সফলতা দেবে বা সাকসেস দিচ্ছে। কথা এগোনোর জন্য কিন্তু খুব ভালো দিন নয়, তো নিজের জোনটা বুঝে সেখানে থাকাটা বেটার। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুত্ব মোটামুটি হতে পারে, বাট হাইফাই কোনো কিছুই হচ্ছে না। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড্ড বেশি কনফিউশন বা কনফিউজ থাকা। ভরণী নক্ষত্র লেট সাকসেস, ডিলে হবে। কৃত্তিকা নক্ষত্র কেউ আপনাকে দিয়ে নিজের স্বার্থসিদ্ধি একটু করাতে পারে, যদিও নক্ষত্র ফল শুভ, কিন্তু স্বার্থসিদ্ধি, ধরুন কাজ গুছোচ্ছে আপনাকে দিয়ে, আপনাকে ইউজ করে, লক্ষ্য রাখবেন। বৃষরাশি স্টেবিলিটি কালকের দিন, ব্লু শেড কালকের দিনে 8 সংখ্যা, গণেশজিকে ডাকা। 9:20 থেকে 11টা দেখে নিন শুধু। 12টা থেকে 3:26 শুভ সময়, অ্যাপ্রক্স বলছি, 12টা থেকে 3:26। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, বৃষ রাশি আপনার হচ্ছে, বৃষর হেলথটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, কিন্তু কথা এবং ইনভেস্ট হতেই পারে। ট্রাভেল দেখে শুনে করবেন। বাবা মা ফ্যামিলি তাদেরকে সাপোর্ট দিতে পারবেন, আমি আছি ভাই তোমাদের পাশে, এই ব্যাপারটা তাদেরকে বলতে পারবেন, আমি রইলাম, আমি দায়িত্ব নিলাম, এই ব্যাপারটা বলতে পারবেন।
বড় টার্গেট, বড় কার্যসিদ্ধি এবং ভালো ভ্যালুয়েবল কাজগুলো হচ্ছে। ভ্যালুয়েবল পারসনকে রিচ করা এবং পজিটিভিটির জায়গা কিন্তু কালকের দিনে থাকছে। তো দৈব মোটামুটি সাপোর্ট করছে। আর গুরুত্বপূর্ণ কাজের পাঠন, খুচরো কাজ, খাচড়া ও টাইম ওয়েস্ট করা, এই ব্যাপারটা কিন্তু একটু দেখে, কারণ দিন ভালো। এবং একটা কথা ফ্যাক্ট যে নির্ভরতার জায়গা আসছে দেখবেন কিছু দোকান থাকে যেগুলোকে আমরা নির্ভর করি, যে আমরা কোনো দোকানে পাচ্ছি না ওই দোকানে যাই, ঠিক পাবো, বা না থাকলেও আনিয়ে দেবে, হয় না? এই জায়গাটা কালকে বৃষ রাশির ক্ষেত্রে থাকছে। তো বৃষ, মানসিক দৃঢ়তা বাড়ান, পজিটিভিটির জায়গা রয়েছে। দেখুন, বিজনেস গড়পড়তা খুব ভালো নয়, চলবে। বিদ্যাটা আপস অ্যান্ড ডাউনস রয়েছে, সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবনে খুচরো অশান্তি চলছে, প্রেম ঠিকই আছে। আপনি যদি একটু কনফিডেন্স বিল্ড করে কাজ করতে পারেন, আমার মনে হয় ভালো দিন। কৃত্তিকা নক্ষত্র, একটু ডমিনেটিং নেচার অ্যাপ্লাই করা উচিত হবে। রোহিণী, কন্ট্যাক্টস বাড়াতে বলবো, পরিচিতি, কথাবার্তা এগোনো। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে আপনার নিজের দোষে, নিজের ভুলে বড্ড বেশি সময় অপচয় করতে পারেন, লক্ষ্য রাখবেন। মিথুন, ভালো দিন। মিথুন, সবুজই ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। মিথুন কালকে 5 ব্যবহার করছেন। কালকের দিন 9:26 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 12:15 থেকে 3:05 শুভ সময়। ইম্পর্টেন্ট বা বেস্ট কাজগুলো এই সময়ের জন্য রাখতে পারেন। মিথুনের শরীরটা মোটামুটি থাকছে, একটু চাপ রয়েছে শরীর নিয়ে, বাট সিনিয়র বা বাবা মা, সন্তান, এদের শরীর ভালো, সন্তান সুখ ভালো, ঠিকই আছে। ফাইন্যান্সিয়ালি আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, খরচা বাড়বে কোনো না কোনোভাবে, ভুল খরচা, বাজে খরচা, নট এক্সপেক্টেড জায়গা হচ্ছে না পয়সার ব্যাপারে। ট্রাভেল বা ট্যুরিজম ভালোর দিকে যাবে বা ভালো হবে বলতে পারি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে চেপে কাজ করিয়ে নিতে হবে, কাজ এগোবে, কিন্তু একটু টাফ হতে চলেছে। একটু পরিস্থিতিগুলোর সাথে লড়াই করে, একটু দেখে ধৈর্য বাড়িয়ে নিজে খেটে সাকসেস, কিন্তু টাইম টেকিং এবং এফর্টটা বেশি যাচ্ছে। যেটা নর্মাল হয় 2 মিনিটে, সেটা হবে কালকে 2.5 মিনিটে, কিন্তু হবে, এই ব্যাপারটা কালকে বলতে পারি। তো একটু লেগে থাকতে হবে বন্ধুরা। ইনিশিয়ালি বাধা এলেও কাজ যত সময় এগোবে হবে। ধরুন কোনো একজন খুব শক্ত সমর্থ কোনো লোকের সাথে কথা বলছেন, সে কোনো মতে রাজি নয়, একটু বেগ পাবেন কিন্তু রাজি করাবেন, এই ব্যাপারটা। বিজনেস ভালো, শত্রুতার জায়গা নেই, পলিটিক্স বা শত্রুতার জায়গা নেই, চাপ আছে বাট এগিয়ে যেতে পারবেন, নো ইস্যু, নো প্রবলেম। দাম্পত্য ঠিকঠাক। আত্মীয় স্বজন, প্রতিবেশী একটু সাবধানে, জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক একটু সাবধানে, কিছু ক্ষেত্রে বাবা মার সাথেও অসুবিধা হতে পারে। সন্তান ঠিক আছে, প্রেম ঠিক আছে, বন্ধুত্ব ভালো হচ্ছে, বন্ধু বা বান্ধবী, এই ব্যাপারটা ভালো চলছে। বিদ্যা ভালো, আইন থেকে একটু সাবধানে, আইন আদালত কোর্ট কাছারি থেকে একটু দেখে। ওভারঅল জায়গা ভালো, রেজাল্ট আছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আত্মবিশ্বাসী হবেন এবং আমি আশা করতে পারি আপনি কালকে পারবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব স্লো গ্রোথ হচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে আপনার এটা হতে পারে সেম কাজ বারবার রিপিট করতে হচ্ছে, মানে এক জায়গায় আটকে থাকা, খেয়াল রাখবেন। কর্কট রাশি আগামীকালকের দিনে সবুজেই থাকতে বলছি, হালকাটা, ওই কচি কলা পাতার যে রঙটা রয়েছে বা এই প্যাটার্নগুলো, ওটাকে কলম্বিয়া পান্নার রঙ বলে। যাই হোক, কালকের দিনে আপনি কর্কট হলে 7 ব্যবহার করছেন। 9:15 থেকে 11:08-10 দেখে ব্যবহার করবেন। 12:16 থেকে 2:45 বেস্ট টাইম কালকের দিনে কর্কটের জন্য। কিন্তু বন্ধুরা, কর্কটে কালকে শরীর স্বাস্থ্যগুলো মেনলি আপনার বা আপনার পরিবারের শরীর স্বাস্থ্যগুলো হসপিটাল হতে পারে, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, আমি খরচাপাতি নিয়ে অসুবিধা বলছি না, ইনভেস্টমেন্টে প্রবলেম নেই, ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু হেলথগুলো বেগ দেবে। আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার এজেড বা হেলথগুলো প্রবলেম দিচ্ছে, এটা খেয়াল রাখবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে কর্মক্ষেত্রে কিন্তু চাপ আছে, খুব স্মুথ, খুব ইজি হচ্ছে না, দৈব সাপোর্ট করছে না এবং বাধা বিপত্তি বা অবস্ট্রাকশনস ভরা দিন হচ্ছে। আমি শত্রুতা বলছি না,
খাটনি আছে বস, এটা ঘটনা, এবং পেতে গেলে অনেক বেশি লড়াই করতে হবে, এটাই ফ্যাক্ট। তো খুব কেউ আমার সামনে একটা থালা মিষ্টি সাজিয়ে দেবে হচ্ছে না। চাপ আছে, চাপ নিতে পারলে কাজ হবে, বাট অনেকটা চাপ নিতে হবে এবং অনেকটা ঘষা মাজা করে কিন্তু কালকে এগোতে হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে দেখে চলুন, সকলে আপনার উপর ঠেলবে, ভাই তুই গেছিস তো কর না, ঠেলবে, এই ব্যাপারটা দেখুন। দাম্পত্যটা ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেম মোটামুটি মোটামুটি। তবে একটা ব্যাপার, বহু লোকের, বহু মানুষের, বহু মানুষজনের নির্ভরতা আসবে আপনার ওপর যে আছে বা এটা। সন্তান সুখ বিদ্যাস্থান নিয়ে প্রবলেম নেই, বাট লিগাল একটু দেখে কথা বুঝে বলবেন। কথা এগোনোর দিন নয়, কথা কিন্তু পণ্ড হতে পারে। কর্কট পুনর্বসু নক্ষত্র, অ্যাংজাইটি বাড়তে পারে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে টাকা পয়সার চাপ এই একটা নক্ষত্রের ক্ষেত্রে বাড়ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি অশ্লেষাকে কালকের দিনে বলবো বা সাজেস্ট করব যে ঝামেলায় জড়াবেন না, বেকার ঝামেলা, ফালতু ঝামেলা বা ইত্যাদিতে জড়াবেন না। সিংহ কালকের দিনে হালকা নীল বা আকাশি প্যাটার্নগুলো চলতে পারে। সিংহ দুইয়ে থাকবেন, দুই। সিংহ কালকের দিনে, সিংহ দুইয়ে থাকছেন কালকের দিনে, অবশ্যই গণেশজিকে ডাকবেন। আপনারা ধরে রাখুন 9টা থেকে 11:30 পুরোটা দেখে 12টা 15 থেকে 2:30 এটা মোস্ট ভালো সময় কালকের দিনে কাজকর্ম করার জন্য। আপনি সিংহের জাতক বা জাতিকা হলেন, শত্রুতায় জর্জরিত হয়ে যাওয়া, সবচেয়ে বড় কথা কাজ নিয়ে প্রবলেম নেই, কাজ আমি ভালোই করব কালকে, কিন্তু লোকে আপনাকে করতে দেবে না। পার্টিকুলার আমি ধরতে পারি 5জন ধরুন, এই 5টা লোক বা 3টে লোক, 4টে লোক, বেশি সংখ্যায় নয়, কিন্তু তাদের ক্ষমতা অনেক বেশি, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। অফিসে তাদের একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে। তো সিংহ কালকে চাপে রয়েছেন এবং সিংহকে কোনো না কোনোভাবে বদনাম, ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাটে জড়ানো হবে। তো কাজ করার থেকেও বড় কথা সতর্ক থাকা কালকের দিনে বেটার। একটা দিন যদি কাজ না করি তাহলে হয়তো গালাগাল খাবো মালিক পক্ষের সাথে, কিন্তু বদনাম খেলে বা ঝামেলায় জড়ালে সেটা কি হবে, তার পানিশমেন্ট আসতে পারে, এই ব্যাপারটা দেখবেন। ব্যবসা মোটামুটি চলছে, আপনি কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না, মেপে পা ফেলবেন কালকের দিনে, এবং ইয়ার্কি, হাসি ঠাট্টা, মজা, কোনো কমেন্ট পাস কারুর ব্যাপারে দরকার নেই। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল একলা করুন, কোনো প্রবলেম নেই, 5জনকে নিয়ে করবেন না, বন্ধুত্ব হবে না কালকের দিনে। দাম্পত্য জীবন সাপোর্ট করবে, লোকজনদের টোনটা মাপবেন। হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কাজ হচ্ছে, কিন্তু ওই ব্যাপারটা থাকছে, লোকে কী টোনে কথা বলছে, কী থ্রোয়িংয়ে কথা বলছে, একটু দেখবেন, একটু বুঝে চলতে বলছি। প্রেম মোটামুটি ঠিকই আছে, সন্তান ঠিকঠাক, বিদ্যা অ্যাভারেজ, আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, খুব বেশি চাপ আপনাকে দেবে না বা খুব বেশি প্রবলেম আপনাকে দেবে না আপনি যখন সিঙ্গেল মানুষ। তো সিংহ বুঝে বেঁচে চলতে হবে বস, এটাই হচ্ছে নীতি। সিংহ মঘা নক্ষত্র, তাড়াহুড়ো কোনো ব্যাপারে করবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে আঙুল তোলার সুযোগ দেবেন না, স্পেশালি আশেপাশের লোকজনগুলোর থেকে, সব ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ঝামেলা বাড়ানোর দরকার নেই, মুখ বুঝে নিন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা ছাই, ডিপ, ওই ছাইটাই তো কালোতে কনভার্ট হয়, ওই টাইপগুলো যেতে পারে, একটু ডিপ, কালচে, এই টাইপগুলো যেতে পারে। কন্যার টার্গেট সেট করুন, ভালো লেভেলের কাজ হতে চলেছে কালকের দিনে, ভালো লেভেলের কাজ হবে, ডেফিনেটলি হবে। কন্যা কালকে 9:24 থেকে 11:05 দেখুন, 12:10 থেকে 3:15 শুভ সময়। 5 সংখ্যার ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। বন্ধুরা, বাচ্চার হেলথ খেয়াল রাখুন, মায়ের হেলথ খেয়াল রাখুন, বাদবাকি ঠিকই আছেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু বেগ দেবে, সময় খাবে, মানে খুব গুরুত্বপূর্ণ কাজ থাকলে বেরোবেন, না হলে দরকার নেই। খুব গুরুত্ব, যেতেই হবে তো যেতেই হবে। অপশনাল যদি হয় যে আজও হয়, কালও হয়, পরশুও হয়, যে কোনো একদিন গেলেই হবে, 10 দিন সময় রয়েছে, তাহলে অ্যাভয়েড করে দিন। কালকের দিনে বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট এবং ভালো লেভেলের কাজ হবে। আপনি যে সিদ্ধান্ত নেবেন, যে কথাটা বলে দেবেন, সেটা শেষ কথা হয়ে যেতে পারে, যে না এর ওপর আর কিছু হয় না। তো সেই লেভেলটাকে রিচ করার চেষ্টা করুন, না হলে দিন মাটি হয়ে যাবে।
খেটে খেটে দিন ছাড় হবে। নয় ভালো কোনো কাজ করুন, না হলে বুঝুন কিছু কতটা কী হবে প্রশ্ন রয়েছে। ব্যবসাতেও কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস হচ্ছে। তো কালকের দিন ভালো কাজ, ভালো কার্যসিদ্ধি, গুরুত্বপূর্ণ কাজ, এটা ঘটনা। 5টা রান্না হয়েছে, লোকে কিন্তু টার্গেট করে বসে আছে কখন খাসি আসবে, তাই তো? এই খাসিটা কালকে আপনি রাখবেন, এই জায়গাটা দেখাচ্ছে। হাউস ওয়াইফদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দাম্পত্যটা ভালো হবে, অবশ্যই ভালো হবে। নিজের ভ্যালুটা বুঝুন, কোথায় আমার গুরুত্ব রয়েছে বুঝুন, কালকে কাজ হচ্ছে। প্রেম মোটামুটি চলছে, বাচ্চাগুলো ভোগাবে। বিদ্যা ভালো হচ্ছে না, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, আমি আশা করতে পারি ভালো রেজাল্ট দেবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনার হাতে বেশি সময় নেই কালকের দিনের জন্য। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে আপনি ডিমোটিভেটেড হয়ে রয়েছেন, হচ্ছে না, হবে না, পারবো না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা বলার উপযুক্ত দিন দেখবেন। নেক্সট রাশি তুলা। তুলার পরশু দিনের ভিডিওটায় তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে ওই নক্ষত্রগুলো ভুল হয়েছিল। আমি নক্ষত্রের জায়গাগুলো ভুল ছিল। কিছু কিছু সময় ওই ফ্লোটা অ্যাকচুয়ালি তো মুখ ফসকে আগেরটা বা পরের নক্ষত্রগুলো বেরিয়ে যায়, ওটা বুঝে নেবেন। তুলাতে 3টে নক্ষত্রই পার করে, চিত্রা, স্বাতি, বিশাখা। তো একটু বুঝে নিতে হবে যে হয়তো আমি বলে দিলাম মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, তো এটা একটু বুঝে নেবেন। যদিও আমারই ভুল, মানে ভুলটা তো ভুলই, কিন্তু কী আর করা যাবে, মানে আর কিছু করার থাকে না। ভিডিওটা হয়ে গেলে না, যখন দেখি যে ভুল হয়ে গেছে, তখন আর চেক করার জায়গা থাকে না। এডিটিং তো হয় না, আমার কাছে এডিটিংটা আমি পারি না, যেটা পারি না সেটা না বলে দেওয়াটা। যাই হোক, আপনি যখন তুলার মানুষ, ভীষণ একটা ভালো দিন। ব্ল্যাক কাছাকাছি যান, ব্ল্যাকে থাকুন, কালোর কাছাকাছি যান, সেটগুলো চলতে পারে। লাল অ্যাভয়েড করবেন, গণেশজিকে ডাকবেন, 4 সংখ্যার ব্যবহার করবেন কালকের দিনের জন্য। রিস্ক নেওয়া যেতে পারে, অবশ্যই ক্যালকুলেটেড রিস্ক, এবং ডমিনেটিং নেচার বা ক্যারেক্টারিস্টিক প্লে করা উচিত হবে। 9টা 26 থেকে 11টা একটু দেখবেন তো, 12টা 5 থেকে 3টে 20 বেস্ট টাইম। এর মধ্যে গুছিয়ে কাজ করুন। প্রফিট বুক করা, মার্জিন বুক করার দিন। শরীরগুলো ভালো চলছে, কিছু ক্ষেত্রে পার্টনারের শরীরটা একটু গণ্ডগোল করছে, মানে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, এই জায়গাটা একটু। তবে বন্ধুরা, ট্রাভেল কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না। ট্যুর বা ট্রাভেলগুলো খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না কালকের দিনের জন্য। আপনি যখন তুলা হচ্ছেন, তুলা শর্টকাট নেওয়া, প্রফিট বুক করা এবং শত্রু দমন করা, সঙ্গে নিজের জায়গা তৈরি করা এবং গ্রহণযোগ্যতা বাড়ানো কর্মক্ষেত্রে। ক্লিয়ার কাট কথা এগোনো এবং সমস্ত পসিবিলিটিসগুলোকে কাজে লাগানো বেটার, ইনক্লুডিং বিজনেস। কালকে তুলার ব্যবসা ভালো হবে। তো ক্যাশ ফ্লো করুন, দাপিয়ে বেড়ান। একটা প্লেয়ার যখন ভালো খেলে না, সে বলে না সারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, সেই দিন কালকের দিন তুলার জাতক বা জাতিকাতে। দেখুন, ভালোটা হওয়া শক্ত, হতে চায় না। হ্যাঁ, খারাপটা হয় তাড়াতাড়ি, বেশি হয়। তো ভালোটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। দাম্পত্যটা একটু দেখুন, প্রেম মোটামুটি চলছে। পরিবারের প্রতি কর্তব্য, আপনি হাউসওয়াইফ হলেও ফ্যামিলির মানুষজনদের প্রতি কর্তব্য আমার মনে হয় ভালো চলবে বা ভালো চলছে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যা গড়পড়তা, টিচারদের সাপোর্ট পাবেন, কিন্তু আপনার দিক থেকে জায়গাটা ঠিক নেই। আইন আদালত, কোর্ট কাছারি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ঝামেলায় আপনাকে কেউ ফেলতে পারবে না। সো বন্ধুরা, একটা ভালো দিন, ভালোভাবে কাজে লাগান, ভালো অবশ্যই হবে। তুলা চিত্রা নক্ষত্র, কোনো একটা ফিক্সড সিদ্ধান্ত নিন, এটা করব, এগোন। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক বেশি, অনেকটা এগিয়ে যাওয়ার জায়গা রয়েছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি জনের সাথে কথা বলবেন না প্রয়োজন ছাড়া, এবং অ্যাকচুয়ালি এটা কথা যে কালকে প্রয়োজনে থাকুন, নিজের প্রয়োজন বা জায়গাগুলোতে থাকুন, বেটার হবে। তুলার পর আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালকে হালকা, একদম হালকা কালারগুলো, হালকা সবুজ বা টাইপগুলো ব্যবহার করা বেটার হবে। কালকে বৃশ্চিকের জাতক বা জাতিকারা 2 কালকের দিনে বৃশ্চিক রাশি, অবশ্যই গণেশজি। মোটামুটি 9টা 10 থেকে 11টা 35 দেখবো আমরা। 12টা 15 থেকে দুটো ওই 40 ধরতে পারেন শুভ সময়। ভীষণ মাত্রায় টাফ বা প্রেশার বাড়তে চলেছে কালকের দিনে। কাজ হবে, কিন্তু চাপটা প্রচুর, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর ভালো হতে পারে,
আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, শরীরগুলো ভালো থাকছে। কর্মক্ষেত্রে না সেই বলে না মুখ বুজে কাজ করছি, মাথা তোলার সময় পাচ্ছি না, এই জায়গাটা হতে পারে। খাওয়ার সময় নেই, প্রচণ্ড প্রেশার, কাজের ফ্লোটা একটু স্লো বাট কাজ হচ্ছে। সবচেয়ে বড় কথা কি বলুন তো, সকলে না চাপিয়ে দেবে আপনার উপর যে এই তুমি তো আছো করে দাও। এই চাপটা কিন্তু কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে দেখাচ্ছে বা বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে দেখাচ্ছে। সো বন্ধুরা একটু দেখে চলবেন। আমি আর এর থেকে বড় কোনো প্রবলেম বলছি না। দায়িত্ব প্রচুর, যেদিন অন্যদিন আমি 2 ঘন্টা কাজ করলে কালকে আমাকে 3 ঘন্টার কাজ করতে হচ্ছে, এই চাপটা রয়েছে এবং প্রচুর হাড় ভাঙা পরিশ্রমের জায়গা রয়েছে। কিন্তু কাজের ফ্লোটা ভালো, দৈব মোটামুটি সাপোর্ট করছে। বিজনেস পার্ট অ্যাভারেজ, খুব ভালো হচ্ছে না। দাম্পত্য জীবনটাকে ভালো করুন, পরিবারের সাথে বন্ডিংয়ে একটু প্রবলেম রয়েছে, পরিবার পরিজন তাদের সাথে বন্ডিং বা এই ব্যাপারগুলোতে একটু প্রবলেম রয়েছে। প্রেম মোটামুটি চলছে, খুব ভালো বলতে পারছি না। সো সাপোর্ট খুব বেশি যে পাবেন কোনো জায়গা থেকে পাবেন, কারুর থেকে পাবেন, অ্যাকচুয়ালি নয় এটা। কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বিদ্যা এবং লিগাল এই পোর্শনটা ভালো, কিন্তু বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট হবে না এবং বড় কথাবার্তা খুব সামলে দেখে। তো এটা মানুষ আপনার সুযোগ নেবে, ফ্যাক্ট এটা, শত্রুতা নয়। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজেকে একটু হাইট রাখুন। অনুরাধা, বেশি ছোটাছুটি করে কিছু লাভ হবে না কালকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে কথার জালে আপনাকে জড়াবে, তো এটা লক্ষ্য রাখবেন। বৃশ্চিকের পর ধনু আসে। ধনু এলে আমি আপনাদেরকে কালকে বলবো নীল একটু লাইট, হালকা নীল, প্যাটার্নগুলো সাদা চলতে পারে। 4 চলছে, গণেশজিকে আমরা ডাকছি। 9টা 5 থেকে 11টা 40 দেখে 12টা 10 থেকে দুপুর 2টো 30ই ধরুন, 27 28 30 ভালো হচ্ছে। ধনু রাশির জাতক বা জাতিকাদের দুটো সমস্যা, এক হচ্ছে কাজ এগোনোটাই চাপের, 2 হচ্ছে পদে পদে শত্রুতা। এই দুটো জায়গা কর্মক্ষেত্রে। বিজনেস খুব ভালো, আপনি হাউসওয়াইফ হলেও এই চাপটা রয়েছে, দেখে শুনে বুঝে শুনে এগোনো, কালকে কোনো সাপোর্ট পাওয়ার লোক পাবেন না। হেলথগুলো ভালো চলছে, আমি, আমার ফ্যামিলি, আমার বাদবাকিরা ভালো আছেন। টাকার চাপ আছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে আপনি ধনুর মানুষ হলেন। কিন্তু ধনু রাশির ক্ষেত্রে বাধা বিপত্তি, অবস্ট্রাকশনস আর শত্রুতা, এগোনোটা প্রবলেম। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেলও হতে ইনভেস্টমেন্ট বলছি, এখানে কর্মক্ষেত্রে বড় চাপ নেওয়া, কোনো বড় ঝক্কি ঝামেলা নেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু বুঝে একদম দেখে শুনে পার করুন। যা হচ্ছে হোক, ঝঞ্ঝাটে আমি জড়াতে চাই না। আমি চাপ প্রচুর কাজের বলছি না, আমি বলতে চাইছি যে হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, আমার নাম লোকে নিয়ে যাচ্ছে, আমি আইডিয়াস দিচ্ছি, লোকে কাজ করছে, এই ব্যাপারগুলো তো আমি ফাঁকা বসে রয়েছি, আমার কাজ হচ্ছে না, আমার প্রফিট আসছে না, এই জায়গাগুলো ম্যানেজমেন্ট আমাকে বলছে তুমি কি করছো, এই ব্যাপারগুলো হতে পারে। তো এটা একটু দেখবেন আপনি যখন ধনুর মানুষ। ধনুর দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেমটা ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। পেরেন্টসদের সাপোর্ট বা সিনিয়রদের সাপোর্ট একটু কম। সিনিয়র বলতে সবসময় পেরেন্টস নয়, ধরুন আপনার কোনো বড় দাদা রয়েছেন বা দিদি রয়েছেন, তো সাপোর্টটা একটু কম। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা খুব ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো বন্ধুরা, আপনি যখন ধনু, দেখে এগোতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে বা সামলে চলতে হচ্ছে, আমি এটাই বলবো বা এটাই বলা যাবে। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি ভালো করতে যাবেন না, ভালো হতে পারবেন না। ধনু পূর্বশারা নক্ষত্র, বড্ড বেশি লোকের কথা শুনতে হতে পারে, শোনাবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ধৈর্য বাড়ান, মাথা গরম করে ভুল করবেন। মকর রাশি আগামীকালকের দিনে আমি বলবো ওই পেঁয়াজি, বেগুনি বা নীল এগুলো চলতে পারে। পেঁয়াজি মানে পেঁয়াজের যে কালার, বেগুনি হয়। কালকের দিনে কালকের দিনে মকরের দিন কিন্তু অন্যভাবে দেখতে হবে। 9টা 16 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছি। 11:45 এখান থেকেই চলবে 3টে 5। তবে মকরের ফ্যামিলির হেলথ কিন্তু খুব একটা ভালো নয়,
ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ছোটো ছোটো ইনভেস্টমেন্টগুলো চলতে পারে। আপনার হেলথ ভালো রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে মকরকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। মকর রাশি যত প্রবলেম রয়েছে, খুচরো ঝামেলা, অশান্তি, ট্রেস, যেটা মনে হচ্ছে মানে নাক সেটকানো ব্যাপার, যে এই কাজটা খুব প্রবলেমের, ফালতু কাজ, এই ধরনের কাজগুলো, নতুন দায়িত্ব নেওয়া উচিত নয়। লাইফ থেকে ট্রেস এবং ঝঞ্ঝাট মিটিয়ে দেওয়ার দিন আপনি যখন মকরের মানুষ। তো যে কোনো ট্রেস, যে কোনো প্রবলেম, যে কোনো ঝঞ্ঝাট হবে। দেখবেন বছরে একবার করে ব্যবসায়ীরা সেল দেন স্টকগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো এই ঝঞ্ঝাটগুলোকেও তো ক্লিয়ার করতে হবে। কোনো জায়গায় আটকে রয়েছে, কোনো কাজ একটু কথা বললে হয়ে যাবে, একটু প্রবলেম রয়েছে, এই ব্যাপারগুলো কালকের জন্য উপযুক্ত দিন। এটাকে দেখুন, রিল্যাক্সে থাকা, খুব সুন্দর থাকা, খুব ল্যাবিস ব্যাপার, এটা হচ্ছে না। তো একটু একটু হেকটিক হতে পারে, কিন্তু নেগেটিভিটিগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। যে ওটা মাথার মধ্যে দেখবেন অনেক সময় অনেক কাজ থাকে যে সারাদিন মনে নেই, রাত্রিরে শুতে গেছি যখন মাথার মধ্যে এই কাজটা একটু বাকি ছিল, 4 দিন ধরে হচ্ছে না, এই ব্যাপারগুলো বেটার। দাম্পত্য জীবন ঠিক আছে, ফ্যামিলির সাথে একটু দেখে চলুন, বাবা মা ভাই বোন সব মিলিয়ে একটু দেখে চলুন। প্রেম ভোগাবে, সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল ভালো নয়। বড় ডিল, নতুন ডিল, বড় ইনভেস্ট কালকে হবে না। মকর ধনিষ্ঠা নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিন লেগে থাকতে হবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ট্রানজাকশান, যে কোনো ট্রানজাকশান বুঝে করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের থেকে কালকে কন্ট্যাক্টসগুলোকে আমি বিল্ড করতে বলবো, বা কন্ট্যাক্টসগুলোকে বাড়াতে বলবো, পরিচিতি বা এগুলোকে বাড়াতে বলবো। কুম্ভ রাশি, কুম্ভ রাশি স্টেবল দিন, স্টেবল একটা দিন হতে চলেছে। গ্রিন শেডে থাকবো কালকের দিনে, 6-এ থাকবো। আমরা কাকে ডাকছি আপনারা জানেন। কালকের দিন 9:24 থেকে 11:05 দেখে 12:07, 2:55, 58 শুভ সময়। মকর রাশি কুম্ভ রাশির হেলথগুলো ভালো, টাকার চাপটা রয়েছে, টাকা বা টাকা পয়সার একটা একটা চাপ রয়েছে। তো এটা একটু দেখবেন আপনি যখন কুম্ভের মানুষ। ভ্রমণ বা ভ্রমণাদি বিষয়গুলো কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আমি যখন কুম্ভের জাতক বা জাতিকা, ফ্লোটা খুব সুন্দর, যে কোনো দায়িত্বকে কমপ্লিট করে আসুন, দায়িত্ব নিন, এটা সাপোর্ট করছে। ওপর মহল বা সিনিয়র লেভেল কালকে আপনাকে মোটামুটি ব্যাকআপ দেবে। তো 1 by 1 কাজ করুন, একসাথে 4টে হেডেক না নিন, যে কোনো দায়িত্ব নিন, আপনার কাজ হয়ে যাবে। ইভেন বিজনেসেও পজিটিভিটি বা ফ্লো, কাস্টমারদের সঙ্গে সম্পর্ক, এই জায়গাটা কিন্তু চলছে ভালো। তো জায়গাটা এখানে বন্ধুরা কালকের দিনে ফ্লো বা পজিটিভিটির জায়গাটা যথেষ্ট স্টেবল, এবং আমি সেটাকে নিয়ে যাবো। আমি এক্সট্রা হেডেক নেবো না, বেশি জনের সাথে কথা বলবো না। আমি অফিসে গেছি কাজ করতে, কাজ করবো, বেরিয়ে চলে আসবো, যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি। যেভাবে প্ল্যান করছি কাজগুলো চলছে সেভাবে। কিছু ক্ষেত্রে 19-20 হতে পারে, একটু ডিলে হতে পারে, একটু তাড়াতাড়ি হতে পারে, যেগুলো যেগুলো নর্মাল হয়। তো সেইটা ব্যাপার। দাম্পত্যটা ভালো, প্রেম ভোগাবে, ভাই বোনদের সাথে সম্পর্ক স্টেবল, বাচ্চাগুলোকে নিয়ে চাপ রয়েছে, বিদ্যাটা চাপেন, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। সো একটা স্টেবল দিন, পজিটিভ থাকুন, নতুন কিছু ট্রাইও করতে পারেন, ডিফারেন্ট ওয়েতে কিছু ভাবতে পারেন, কিছু শেখার জন্য কালকে ভালো দিন হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, আবার রিপিট করছি, লেগে থাকতে হবে। শতভিসা, মনের মধ্যে হাজার একটা নেগেটিভ থিঙ্কিং বা থটস ঘুরছে, এটাকে দেখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কি কেমনভাবে কথা বলছেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। কথা বলার উপর জোর দেওয়া উচিত। মীন রাশি, ব্ল্যাক ইউজ করবেন, 5 ব্যবহার করবেন, খুব ভালো একটা দিন, প্রবলেম ক্লিয়ার করার দিন কালকে, টেনশন ঝেড়ে ফেলার দিন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখার দিন। দৈব সাপোর্ট করছে। আমি যখন কুম্ভের মানুষ, 12:45 থেকে 3:30 আপনার সময়, 9:17 থেকে 11:10 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, বাবার হেলথ খেয়াল রাখতে হবে। বাচ্চার হেলথের একটু খেয়াল রাখবেন। বাদ বাকি জায়গা ঠিক আছে, ইনভেস্টমেন্ট হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু বেগ দেবে, টাইম খাবে। ট্যুর বা ট্রাভেল এটা একটু বেগ দেবে বা টাইম খাবে, এটা ঘটনা। কিন্তু কালকে আপনি রাজ করতে পারেন। ইনিশিয়ালি কিছু বাধা, কিছু অবস্ট্রাকশনস, কিছু প্রতিবন্ধকতা, কিছু চাপ, এগুলো তৈরি হতে পারে। সময় এগোবে, কাজ এগোবে, দৈব সাপোর্ট করছে, কেউ আপনাকে আটকে রাখবে না, যত বড় শত্রুই হোক। বিজনেস স্টেবল, আপনি হাউস ওয়াইফ হলেও এই জায়গাটা দেখবেন। বিজনেসে হিউজ প্রফিট নয়, মোটামুটি একটা মার্জিন রেখে চলছে,
এবং বিক্রি বাটা থাকবে, ব্যাপক হয়তো হচ্ছে না, চলছে ভালোভাবে, অন্য দিনের তুলনায় বেটার। দাম্পত্যটা চাপের, প্রেম ভালো, ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো হচ্ছে, নামটা একটু কম পেতে পারেন, অসুবিধা নেই, কাজ হয়ে যাবে। বিদ্যা গড়পড়তা, বন্ধুরা বিদ্যাটা একটু ডিস্টারবেন্সে, সন্তানের জায়গাটা খেয়াল রাখুন। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, অসুবিধা হওয়ার কথা নয়। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো করুন এবং শত্রুতার জায়গাটাকে কাটান। ধরুন আমার সাথে আপনার শত্রুতা, আপনি আমার সাথে যে কথা বলুন যে কী প্রবলেম হচ্ছে, এই জায়গাগুলোকে জোর দিন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকের দায়িত্ব এবং বন্ধুত্ব আপনাকে দুটোই ভোগাবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে রেজাল্টের আশা নিয়ে কাজ করবেন না, সুখ খুঁজতে যাবেন না, কালকে কাজ করুন এবং সেই কাজগুলো করুন যেগুলো আগামী 5 দিন 7 দিন 10 দিন আপনাকে রেজাল্ট দেবে। এইভাবে কাজগুলো করুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে শান্তিতে থাকতে হবে। শান্তিতে থাকুন। নমস্কার।